বিএনপি থেকে অনেকে ফেসবুকে লেখে উনি মনোনয়ন পান নাই, এই জন্য উনি এখন বক্তৃতা করেন। আরে আমি বিএনপির মনোনয়ন চাইলাম কবে? একটু দেখান তো আমি কবে চাইলাম? বিএনপির কোন নেতার কাছে দেখা করলাম আমি মনোনয়ন চাওয়ার জন্য? আমি বিএনপির কাছ থেকে মনোনয়ন চাই না। আমি যদি যা বললাম এই ইতিহাস যদি আমি জানি, আমার বিবেক কি সায় দেবে বিএনপির নমিনেশন চাওয়ার জন্য? আমি চাই নাই। জাতীয় নাগরিক পার্টির নেতা আমাকে রিং করলেন যে আপনি একটা মনোনয়ন পত্র জমা দেন, আর আপনার সেন্ট্রাল কমিটির মেম্বার আছেন, বিএনপিতে যদি পদত্যাগ করেন। আমি পদত্যাগ করে দিলাম, ওরা আমাকে মনোনয়ন দিল। তারপরে বললো যে জামাতের এখানে প্রার্থী আছে, করতেছে। আমি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি তো করতে চাই না, আমি তো মনে মনে রেডি, কারণ আবার যুদ্ধ করতে হবে দেশের মাটিতে। সব প্লেয়ার যদি একসাথে নামে, 11 জন রিজার্ভ থাকবে কে, আবার একজন রেফারিও থাকে। সব প্লেয়ার যদি সামনে একসাথে যায় তাহলে আগের অবস্থাই হবে। আমাদের মতো বহু রিজার্ভ আছে, সেই রিজার্ভের তালিকা আছে। খেলা অত সহজ না। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা জোর করে, আপনারা কারচুপি করে বিজয়ী হবেন ভারতের পরামর্শে এবং ভারতের মদদে, আর আমরা বসে থাকবো? আমাদের সামনের সারি প্লেয়ার আছে, পিছনে রিজার্ভ আছে আরো, আমি সহ। সুতরাং খেলা এবার কঠিন। আমরা বিজয়ী হয়েছি 24 সালের অভ্যুত্থানে, ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে। তারপরে এসছে কারা, পাশে দাঁড়িয়েছে কারা? ওই যে গুপ্ত সংগঠন শিবির। এবার পার্টির নিচ থেকে উপরে উঠেছে। ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি যখন শিবির যেতে, সব মাথা খারাপ। এরা কোত্থেকে আসলো কোত্থেকে? ওই যে গুপ্ত সংগঠন। কিভাবে রাজনীতি করতে হয় বলশেবিকদের কাছে, সেখানে লেনিনের বলশেবিক রাতারাতি তারা অভ্যুত্থান করে রাশিয়া দখল করে নিয়েছে। সেখানে মাও সেতুংয়ের কাছ থেকে, সেখানে কিউবার বিপ্লবী ফিদেল কাস্ট্রোর কাছ থেকে এগুলো আমরা লেখাপড়া করতে হয়েছে, তাদের সঙ্গে কথা বলতে হয়েছে। তারপরে আমরা শিখেছি কিভাবে একটা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য বিপ্লব করতে হয়, আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, এবং কখন কোন অংশে কোন পর্বে কি করতে হয় সেটা আমাদের জানা আছে, আপনাদের জানা নাই। আপনাদের কি জানা আছে? আপনাদের জানা আছে হলো চাঁদাবাজি। 1.5 বছর আওয়ামী লীগ নাই, মহাফুর্তিতে চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাস হয়েছে। একথা অস্বীকার করতে পারবে কেউ? তারা চাঁদাবাজির অভিযোগে বলে আমরা বহিষ্কার করলাম, বহিষ্কার আবার সংখ্যা বাড়ায়, 7,500 বহিষ্কার করেছি। তারপরে যখন দেখলো যে নির্বাচন আসছে, প্রার্থী এই এলাকায়ও অনেকে বহিষ্কার করছে, আমি একটা আওয়াজ দিলাম যে ঠিক আছে আমি নির্বাচন করব, স্বতন্ত্র হইলেও আমি নির্বাচন করতে পারি। দেখা গেল যাদেরকে বহিষ্কার করছে তাদেরকে আবার আবিষ্কার করবো, সব বহিষ্কার আদেশ করতে হয়, সবগুলোকে আবিষ্কার করে আবার বললো যে আপনারা বলা লাগে না, মানে আমার প্রেশারে। ভাইয়েরা আমার, যারা বহিষ্কার হয়েছিলেন আবারও আপনারা বহিষ্কৃত হবেন। যারা এই আদর্শের কথা বলবে, যারা ন্যায়ের কথা বলবে, যারা ভালো কথা বলবে, জনগণের সঙ্গে থাকার কথা বলবে, তারা এই দলে থাকতে পারে না। তবে আপনারা যদি আবার বহিষ্কৃত হন, আমরা আপনাদেরকে আবিষ্কার করব, আমরা আপনাদেরকে আবিষ্কার করে নেব। সেজন্য 12ই ফেব্রুয়ারির নির্বাচনে দয়া করে গুপ্তভাবে ভোটগুলো আমাদের অধ্যক্ষ আলী ইমাম সাহেবকে দেবেন, দাঁড়িপাল্লায় ভোটটা দেবেন গুপ্তভাবে। বুঝাতে পারলাম আমি? এই কথাগুলো সারা বেলকুচির সবাইকে বলবেন যে আমি তাদেরকে আহ্বান করেছি যে গুপ্তভাবে ভোট দিতে। যে গুপ্তের কথা বললাম, যে গুপ্তের রাজনীতি কথা প্রকাশ্যে করলে আপনাদের উপর অত্যাচার আনতে পারে, আপনাদেরকে গালাগালি করতে পারে, কিন্তু গুপ্তভাবে ভোট দিলে তারা ভোট পাবে না। ভোটের রেজাল্ট দেখা গেল যে বিপ্লব হয়ে গেছে। আলী ইমাম সাহেব সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবং বেলকুচির মাটি থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, তারপরে বেআইনি কাজ, তারপরে নেশাখোরদের বিদায় হবে। আর এই কাজ করার জন্য আমি তো পাশে আছি, আমি তো আর বিদায় হচ্ছি না। আলী ইমাম সাহেব যদি কাজ করেন, তারপরে যেখানে অসুবিধা হবে সেখানে আপনাদের পাশে আমি আছি। এই বেলকুচির মাটি থেকে আমাদের যেটা ঘোষণা দিতে হবে সেটা হলো, এখানে চাঁদাবাজদের কি করতে হবে? মেরে ফেলতে হবে, নিশ্চিহ্ন করতে হবে, তাদের মগজ ধুলাই করতে হবে। যে আপনাদের আমরা কর্মসংস্থান করব। আপনারা জানেন এনায়তপুরে আমি একটা হাট করেছি, বিশাল হাট, ওখানে হাজার হাজার নেতাকর্মী, ওখানে কর্মসংস্থান আমরা করার বহু সুবিধা আছে। আরো অনেক বুদ্ধি আমার কাছে আছে, সেই বুদ্ধি দিলে আপনাদের বেকার সমস্যার তাহলে তো চাঁদাবাজি করতে হবে না।
আর বংশগত চাঁদাবাজ যারা তারা জেল খাটবে, আমাদের কিছু করার নেই। এখন দেখা যায় যে ফেসবুকে আপনার আমাকে বলে যে গোল আলু হয়েছে, আলী আলম সাহেবের পক্ষে ভোট চাচ্ছি, কালকে চৌহালিতে মিটিং করলাম, বলে এটা গোল আলু, এখানে আবার গেছে। তবে ভাইরা আমার ফেসবুকে যে পোস্ট দেন গোল আলুর, আপনারা জানেন না 1978 সনে আমি যখন সেনাবাহিনীর অফিসার ছিলাম, আমার মতো আরো অফিসারেরা এই বাংলাদেশের যত গোল আলু ছিল সব গোল আলু দল নিয়ে বিএনপি তৈরি করছিলাম। বাংলাদেশে 1979 সনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের সকলেই গোল আলু, বিভিন্ন দলে ছিল, সব দল থেকে নিয়ে এসে আমরা বিএনপি তৈরি করেছিলাম। তাহলে বলেন কিভাবে গোল আলু? আপনার ব্যাসে আপনার পার্টি তো গোল আলু দিয়ে তৈরি। আপনি আদর্শ রাখবেন না, আপনি ভারতের আধিপত্যবাদের কথা বলবেন, আপনি চাঁদাবাজের সপক্ষে অবস্থান নেবেন, আপনি বহিষ্কার করবেন, আবার পরে আপনার আবিষ্কার করবেন আপনার পছন্দ মতো, আপনার যা ইচ্ছা তাই করবেন, সেটা হবে না। সেটা হলে সবাই গোল আলু হবো আমরা। সারা বাংলাদেশে বিএনপি গোল আলু হবে, আরো অপেক্ষা করেন। যখন এই ভারতীয় আধিপত্যবাদী শক্তির ভারতের গোলামীর কথা প্রকাশ্যে আসবে, তখন এই বিএনপির এই সংখ্যা কমতে থাকবে। কালকে আমাকে একজন অবসরপ্রাপ্ত অফিসার বলে, স্যার আপনি অ্যাসেসমেন্ট কি? আমি কেন? আমি বললাম বিএনপি তো জিতবে। বলে না স্যার, আমি একটু টেস্ট করলাম তাকে, কারণ তার কাছে তো খবর নিতে হবে। তো বললো যে না স্যার, দিনে 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 বিএনপি জনসমর্থন কমে যাচ্ছে। আমি কেন? কারণ হলো ভারতের পক্ষে তারা অবস্থান নিয়েছে। একজন ওদের নেতা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমাদের সিদ্ধান্ত নেই, তাদের বিচার করবে। আর কার বিচার কে করবে? আপনাদের বিচার আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে আগে করবে। ওইটা দেখেন, আমাদের বিচার করতে পারবে না, কারণ আমরা তো ওই ঘুষ দুর্নীতি আর চাঁদাবাজি এগুলোর মধ্যে নাই। আপনি বিচার করবেন কোন আইনে? ও আইনে তো আমরা ইউনিভার্সিটি লন্ডন থেকে এলএলবি অনার্স করছি, 5টা ডিগ্রি নিয়ে বসে আছি মিলিটারি অফিসার হওয়া সত্ত্বেও। আমরা আইন জানি না? তো আপনাদেরকে ধরবে ওই আওয়ামী লীগ যদি কোনোদিন আসে ক্ষমতায়, তখন ওই 20 বছরের মতো যেরকম হায় হতাশ করছেন ওরকম করতে হবে। তাই কথা পরিষ্কার, এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন যদি মনে করেন যে বেলকুচিতে যদি সব ঠিক হয়, তাহলে কি হবে? একটা নির্বাচনী এলাকায় চাঁদাবাজি এগুলো যদি রাজধানী বন্ধ হয়, তাহলে বাংলাদেশে কি হবে? একটা নির্বাচনী এলাকা, একটা বেজ অনেক কিছু করতে পারে। বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করার জন্য একটা বেজ লাগে, মূল ঘাঁটি লাগে। সেই ঘাঁটি হবে বেলকুচি, চৌহালি এবং এনায়েতপুর। এখান থেকে আমরা আগামী দিনের সংগ্রামের নেতৃত্ব দেব এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে। তাই শুধু আজকে যে আমাদের প্রার্থী যিনি আছেন, তিনি সৎ নাকি অসৎ? তিনি কি চাঁদাবাজি করেন? তিনি কি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন? তিনি কি সমস্ত সন্ত্রাস নেশাখোর এদের বিরুদ্ধে কথা বলেন? তাই যদি হয়, আমি যে এতক্ষণ বক্তৃতা করলাম, যেখানে আমার আজকে এখানে আসা, সেই আশা যদি আমাদের পূরণ করতে হয়, তাহলে আপনারা ভোট কাকে দেবেন? কোন মার্কায় দেবেন? দাঁড়িপাল্লায় আলী আলম, দাঁড়িপাল্লায় আলী আলম সাহেবকে আপনারা ভোট দেবেন, যাতে আমরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারি। আর একটি কথা হলো, এই যে অপশক্তি আসতে চায়, সেই অপশক্তি বন্ধ করার জন্য একটা রেফারেন্ডাম হবে, হানা ভোট। সেই হানা ভোটে কি হবে? এখানে আপনারা কি দেবেন? কেন? নির্বাচন কমিশন শক্তিশালী হবে, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী হবে, তারপরে নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে, তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, 2 টার্ম, 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। উচ্চকণ্ঠ নিম্নকণ্ঠ 100 জন আরো এমপি হবে। কাদের ভোটে? যে আপনারা যে ভোট দিবেন, যে পার্টি বেশি ভোট পাবে তার তত বেশি এমপি হবে। এই সব জুলাই সনদের আরো অনেক প্রস্তাব বাস্তবায়ন করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারিতে এই দাঁড়িপাল্লার পরেও সঙ্গে সঙ্গে রেফারেন্ডাম হানা ভোট হবে। আমরা আপনাদের এই 2 জন মিলে, আমাদের একজন প্রার্থী আছেন ব্যারিস্টার সাহেব, আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন সাথী, সেখানে তা বলবেন যাতে আমরা এই 2 জনকেই বিজয়ী করতে পারি দাঁড়িপাল্লায়। দাঁড়িপাল্লা জোয়ার যাতে আজকে থেকে শুরু হয়। আপনাদের সকলকে ধন্যবাদ।
ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ। এই মাইকেলা কই